চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কষাইপাড়ার স্ক্র্যাপ ব্যবসায়ী মনসুর আলমের প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করতে একটি কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। অন্য জায়গা থেকে চুরি করা পণ্য তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে উদ্ধারের নাটক সাজিয়ে এবং ভুয়া ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর প্রতিবাদে আজ বৃহস্পতিবার ৯ এপ্রিল এক সংবাদ সম্মেলন করেন তার পরিবার। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী মনসুর আলম এবং তার ভাই মঞ্জুর আলম জানান, গত ১৬ মার্চ থেকে প্রতিপক্ষের সাথে তাদের একটি বিরোধ চলে আসছে। সেই বিরোধের জেরেই তাদের বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এবং তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে রক্ষিত মালামালের বস্তার ভেতরে গোপন অস্ত্র বা ইয়াবা ট্যাবলেট ঢুকিয়ে দিয়ে তাকে বড় ধরনের আইনি জটিলতায় ফেলার ষড়যন্ত্র করছে প্রতিপক্ষরা এবং প্রতিপক্ষরা তাকে প্রতিনিয়ত হামলার হুমকি দিচ্ছে, যার ফলে তিনিও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। মামলা করানো পড়া যায় না, তার আরো পাল্টা মামলা হয়েছে। আর মানে কি ওনার ফুড সিলিন্ডার করিয়া না, আরো যাবি নই আর ভাই হাঁটা দেখি তার তখন কিছু নময় আর ভাই বোন দুইজনের মারিয়া না, আহত করিয়া না আর আইন অস্ত্র লই এখন আর যখন তার আপোষ নদী বা আইন রাস্তাটাকে লইয়া আর মামলা নালামাই ফেলে এমন হইলে আর বিভিন্ন হুমকি দেয়, বিভিন্ন মানে কি ওনার অস্ত্র ঢুকা দিব আর ব্যবসা বাণিজ্য চূড়া এখন ব্যবসা বাণিজ্য করিয়া না, বাসা ভাড়া লইয়া না, দোয়ান ভাড়া লইয়া না চলি তাহলে আর এসকারা বন্ধ নাই ডুবন নাই, তারা বিভিন্ন অস্ত্র ঢুকা দিম বলে হয়, বিভিন্ন মানে ইয়াবা ট্যাবলেট ঢুকা দিম বলে হয় না, আর মানে ল্যাব আনিয়ে না বা প্রশাসনের মাধ্যমে আর গছাই দিব হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, কুচক্রী মহলটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে চুরির মালামাল পাওয়ার একটি সাজানো নাটক তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। যে ভিডিওটি প্রচার করা হচ্ছে তার সম্পূর্ণ বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। মারামারি হইয়া ইতারা কি হয়েছে মানে মামলা নালামে দিয়ে আনতে ইতারা এটা মানে কি বিভিন্ন মানুষের মধ্যে যায় না, ভিডিও করিয়া না ৪-৫ দিন আগের ঘটনা ইতারা ভিডিও করিয়া না চোরা মাল কিনি, অবৈধ মাল কিনি, বিভিন্ন মানে মালামাল কিনি, লালবিট কিনি, অমুক কিনি হইয়া না ইতারা আইন বিরুদ্ধে মানে মিথ্যা প্রচারণা করে। এদিকে আর্থিক ক্ষতি ও জীবনের ঝুঁকি চলমান এই বিরোধ ও অপপ্রচারের কারণে মনসুর আলম ও তার পরিবারের কেবল মানসিকভাবে নয় আর্থিকভাবেও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বর্তমানে তারা প্রতিপক্ষের আক্রোশের শিকার হওয়ার ভয়ে দিন কাটাচ্ছেন। যে কোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা প্রকাশ করে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। আরো বিভিন্ন হুমকি দেয় আর বোনের মানে আইজাব করে লয়ে যাবো, আর বোনের মার্ডার করে ফেলাইবো, আর মার্ডার করে ফেলাইবো, আর ব্যবসা প্রতিষ্ঠানে অস্ত্র দিব বা মানে ইয়াবা ট্যাবলেট দিয়ে আর গছে দিব। তাহলে অন নেশা করি না, অন মানে অবৈধ মালামাল কিনি না এলাকার গ্রাম এলাকা। আর যদি অবৈধ করে থাকলে আর বিচার আছে এবং আই যদি অনহার আজম জড়িত থাকলে আর বিচার আছে বাজি। তো ওনারা তো নাই বিচার গান চাই, প্রশাসন আছে বিচার গান চাই। সব বিভাগ করে মামলা করতে গিয়ে মামলা করানো আর মামলা এন্ট্রি হইয়ে 17 তারিখ মামলা যখন এন্ট্রি হইয়া ইধার আরো বিভিন্ন বিক্ষোভ হুমকি দেয়। আর যদি মামলা নামাই ইধার আরো নাকি ফোন করে ফেলাইবো, গুম করে ফেলাইবো, বাড়ি ঘরে মহিন্দারা দিব, অবৈধ অস্ত্র ঢুকা দিব, মাদক ঢুকা দিব, গাঁজা মদ ট্যাবলেট। কারণ ব্যবসা তারা ঘরে একদম সহজ। আর আরো নিরাপত্তা চাই, এরপর আর আইন আছে কি চাই বিচার চাই। আর এমসি জিয়ান দেখি তারা টিয়া বা এমসি চকরিয়া হসপিটাল জিয়ান এমসি বউ এমসি দিয়ে এমসি এনদের বিরুদ্ধে আর কি চাই চকরিয়া কোর্টের নেই বিচার চাই। সংবাদ সম্মেলনে ব্যবসায়ী মনসুর আলম দৃঢ়তার সাথে জানান, তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। তিনি এই ষড়যন্ত্রকারী মহলের মুখোশ উন্মোচন করতে এবং নিজেরও পরিবারের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্ত দাবি করেন। শফিউল করিম সবুজ, চকরিয়া এক্সপ্রেস নিউজ ডেস্ক।